মর্যাদার। হ্যাঁ, এইটা এখন ছবির বিষয়টা যেটা নিয়ে আমি করছি, এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করুম এই হাদিসের। তো এখানে আরেকটু বলা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন আবার কোরআনে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জোর দিয়ে বলা হয়েছে, এই বলে যে যারা জিহাদে আকবরে জয়ী হয়ে শহীদ হয়ে ওলি হয়েছেন তাদেরকে মৃত চিন্তা করতেও একদম মানা। কথা প্রসঙ্গে একটি কথা এসে যায় যে চিন্তা করলে গুনাহ লেখা হয় না। যদি কেউ খারাপ কাজ করবে বলে চিন্তা করে কিন্তু সেই খারাপ চিন্তাটি বাস্তবে তথা হাতে নাতে না করে, তাহলে গুনাহ লেখা হয় না। কারণ খারাপ কাজটি বাস্তবে যেই পর্যন্ত প্রতিফলিত না হবে সেই পর্যন্ত গুনাহ লেখা হবে না। কিন্তু সমগ্র কোরআনে তন্ন তন্ন করে খুঁজে শুধু দুটো জায়গায় চিন্তা করলেও অন্যায় বলে বলা হয়েছে। একটি আলে ইমরানে, সূরা আলে ইমরানে, অপরটি সূরা নেসার 150 আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 150 নম্বর আয়াতে বলেছেন, 51 নম্বর আয়াতে, যে কি ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা ওয়া এবং ইউরিদুনা যারা মনে মনে ইচ্ছা করে, এরাদা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে চিন্তা করে ইচ্ছা করে, তাহারাই হইল 100% কাফের, কাফেরুনা হাক্কা 100%। ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে মনে মনে ইচ্ছা করে, এরাদা করে যে আল্লাহ আলাদা রসুল আলাদা, ভাগ করে, ফারাক করে, তফাত করে, তাহারাই হইল 100% কাফের। সূরা নেসার 150 এবং 51 আয়াতে আল্লাহ স্পষ্ট বইলা রাখছে। আর এখন যাহারা বলে রসুল মৃত, হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, মারা গেছেন, মৃত, নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের তো ঈমানই নাই। কারণ রসুল মারা গেলে আল্লাহ, এই রেফারেন্সে দেখা যায় আল্লাহ মারা যায়। আর রুহের লেগা যারা সোয়াব পাঠায় তাহারা আল্লাহর লেগা সোয়াব পাঠায়। রুহের মাগফিরাত যারা কামনা করে তারা আল্লাহর মাগফিরাত কামনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর লেগা হনে মুসলমানরা দোয়া করা শুরু করে দিছে, আল্লাহ ওই যে কয় না, রুহে সোয়াব পাঠায় দেন, তার রুকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন, এরকম করে কয় না সুন্দর করে। আর তারা কাইন দেয় নলি ডলি, রুহেরে জান্নাতুল ফেরদৌস দেয়। আরে রুহের পায়ের তলে সারা সৃষ্টি জগৎ সব কিছু থাকে। জান্নাতের স্রষ্টাই তো আল্লাহ, তা আল্লাহরে জান্নাতুল ফেরদৌস নসিব করবার কইতেছ মোল্লা? বড়ি বদনসিব কি বাত হ্যায়, বড় দুঃখজনক কথা। এর জন্য কেউ যেন ভুলেও রুহে সোয়াব না পাঠায়। সোয়াব পাঠাইলে নফসের জন্য পাঠায়েন, যেই নফস খান্নাস রূপী শয়তান যুক্ত, খান্নাস রূপী শয়তান যুক্ত। ওলিয়ে কামেলের জন্য দোয়ার প্রয়োজন নাই, কারণ ওলিয়ে কামেল সবসময় কল্যাণ প্রাপ্ত, তারা আল্লাহর নিয়ামত রহমত প্রাপ্ত, তারা আল্লাহর সাথে মিশে গিয়েছেন। কারণ প্রতিটা ওলি আল্লাহ খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে। যে খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে গেছে তার জন্য কোনো প্রকার সোয়াবের দোয়ার প্রয়োজন নাই। যদি কোনো খান্নাসযুক্ত নফসের দয়ার প্রয়োজন হয়, দুয়ার প্রয়োজন হয়, সেজন্য আল্লাহর অলির কাছে গিয়ে অথবা আল্লাহর অলির মাজারে গিয়ে সেইখান থেকে দয়া ভিক্ষা চায়, সেইখান থেকে দয়া ভিক্ষা চায়। কারণ আজ পর্যন্ত আল্লাহর তরফ হইতে কোনো মোল্লার কথা শুনতেই শুনি নাই, কোনো মোল্লার দোয়াও কবুল হইতে শুনি নাই, আমি দেখি না আমার এতখানি জীবনে। কিংবা তোমরা কোনো মৌলবীর কারামত মৌজেজা দেখছো কিনা, হ্যাঁ, জগতে আছে কিনা, শুনছো কিনা, আমার জানা নাই। আমরা তারাগড় পাহাড়ে 1000 মণ ওজনের যে পাথর, সেইটা এখনও শূন্যের উপরে রয়েছে। আমরা খাজা বাবার কারামত দেখি, তাই না? খাজা বাবা সে আনা সাগরের পানি লুটায় আন, সেইটা দেখি। কিন্তু যে মোল্লারা শিরিক বেদাত করে, ওই মৌলবী গো আমরা আজ পর্যন্ত দেখি নাই 10টা হিন্দু খ্রিস্টানরে মুসলমান করতে আর
তারা কোনো পাতন না বোধ নাও জুলাই রাখা পারে নাই, বুঝছ? বনের সিংহ আল্লাহর ওলির কথা শুনছে, আল্লাহর ওলিরা বনের সিংহের পিঠে চড়ে সওয়ার করছে। খাজা বাবাকে যখন অবরোধ করার জন্য, তাকে হটাই দেওয়ার জন্য পৃথিরাজ হাতির বাহিনী, ঘোড়ার বাহিনী, উটের বাহিনী নিয়ে গেছিল, খাজা বাবা সমস্ত পশুদেরকে স্টপ বসায় দিছিল, থামায় দিছিল, আর লড়তে পারে নাই। এমন তার তাওয়াজ্জু ছিল, তার কাছে এমন কুওয়াত ছিল, শক্তি ছিল। কিন্তু সেই আল্লাহর অলির বিরুদ্ধে যে মোল্লায় কথা কয়, এর কথা তো এর পায়খানার বদনায়ও শুনে না। হ্যাঁ, তো ওই মোল্লা দিয়া খাজা বাবার ই করো না, খবরদার। এই ওয়াহাবি সালাফি হইতে 100 গজ ফাঁকে থাকতে হইব। আর এরা জীবনে 10টা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরে মুসলমান করতে পারে নাই, কিন্তু এরা একটা কাম পারছে, মুসলমানরে কাফের বানায় পারছে। হ্যাঁ, মুসলমানরে মুশরিক বানায় পারছে, মুসলমানরে শিরিকি, বেদাতি, মাজার পূজারি বানায় পারছে। কিন্তু মুসলমান অন্য ধর্মেরই হিন্দুরে ইসলাম ধর্মে আনা পারে নাই। আর খাজা বাবা 92 লক্ষ মুসলমান বানাইছে অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে। শাহজালাল বাবা এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় কইরা এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন। আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি। আমাদের 10-12 পুরুষ আগে সবার, এই বাংলার জমিনে সবার 10-12 পুরুষ আগে সব হিন্দু আছিল। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি, এবং বাবা ওই যে নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান, তিনি কমরউদ্দিন রুমি, বাবা কি বলকি ওই যে মহেস্তানগড়ে বগুড়ায়, এই সমস্ত ওলি আল্লাহরা এরা কি করছে, অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এরা কিন্তু মানুষকে বুখারী, তিরমিজি, মেশকাত, বাইহাকি, হ্যাঁ, ফিকা পড়ায়া মুসলমান বানায় নাই। এরা কিন্তু 3 দিনের তাফসিরুল কুরআন মাহফিল করে মুসলমান বানায় নাই। এরা তাদেরকে, এই আল্লাহর ওলিরা তাদের যে আদর্শ, চরিত্র এবং তাদের যে দয়া মায়া, তাদের যে মহানুভবতা, মানবতা, সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে, ইসলামের ভিতরে প্রবেশ করাইছে। এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন ওলি আল্লাহদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় ওলি আল্লাহদের দ্বারা, আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা। এরা এক মুসলমানরে 73 টুকরা করা পারছে, রসুল মুসলমান বানাইছে, আর এরা 73 টুকরা করছে। হ্যাঁ, এই রকম সারা জগতে চলতেছে। এই যেরকম একটা নমুনা, ছবি তোলা হারাম, ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই ঘরে ছবি আছে, কুকুর আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বলুন ঠিক কিনা? বেজাইলা মুসলমান, বেড়া মার্কা মস্তকালা মুসলমান, এরা কয় কি ঠিক? বাস ঠিক। অথচ হেয়ার ভিডিও লাইভ হইতেছে, এই ওয়াজ যে করতেছে মৌলবি, হেয়ার ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে, হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে। উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায়। তো টিভি সেন্টারে বইয়া যে ওয়াজ করেন, তখন বলে ভিডিও না যাইস নয়, ভিডিও যাইস, ছবি না যাইস, এমনি কয়। আশ্চর্যের বিষয়, ভিডিও না যাইস কেমনে? আবার ব্যাখ্যা দেয়। হ্যাঁ, এই যে যেরকম ইদানিং দেখবা কতটি 12 বাড়ির ভাত খাইয়া কতটি মৌলবীর নাট টিস্যু ধ্বংস হয়ে গেছে গা, কিছু লোকের, সবার না, কিছু লোকের। তারা কি করছে, কোকা কোলা হারাম, কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়, কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা, কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। হ্যাঁ, অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ, ওই ফেসবুকটা জুগারবার্গ, সেও ইহুদি।
ইহুদিরাই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে ওই যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটা দিয়ে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চায়ে দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড কইরা। এগোহনে ক্ষমা জিজ্ঞেস করেন তো যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিগো বানাই না, মোবাইল ভালাও। একটা কোকাকোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার ডলার, বোঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকাকোলায়, আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপস বানাইছে, গুগলে দিয়া থুইছে। তা গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তে গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জোগাড়বার পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া, তো এগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি, যারা নাকি বলেন কোকাকোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরা যে যারা নাকি কোকাকোলা এত কথা কইবার লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকাকোলা খায়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাকে বাঙালিও আমরাও ঠিকই তো কিছু হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়া থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটোবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাকে, 2 ভাইয়েরে। আর ছোট্টবেলায় আমরা, ছোটো তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোটো বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি 8। কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? চরমনায়ের মুরিদ আমার আব্বা। আবার কই, না বাবা, জীবনে করতাম না, যে বাড়ি খাইছি সেই বিরিয়ানি খাইছিলাম। ওখানে দেখো বাবা, ছবি তোলা আরাম, তাই না? ছবি যেখানে থাকে ফেরেশতা ওখানে থাকে না। তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সিরা জানলো, মাদ্রাসায় পড়াইলো। তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাদশাগো? এটা তো হাদিসটা তো ওনাদের ওইখান থেকেই আসছে, আমাদের এইখান থেকে তো না। সৌদি আরব থেকে হাদিসটা আইছে না, সৌদি উমাইয়া আব্বাসিয়া রাজবংশই তোই লেখাইছে।
তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন? 500 টাকার রিয়াল, 500 রিয়ালের যে 500 নোট, সেটার মধ্যে ছবি, 1000-এর নোটের ছবি, 200-র নোটের ছবি, 50-এর নোটের ছবি, 100-র নোটের ছবি, সবটির মধ্যে ছবি। এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো। তাহলে রাজাগো বিলবোর্ডের ছবি আছে, রাজাগো ছবি হালাল, আমাগো ছবি হারাম। বাটি হালাল জোল হারাম, না জোল হালাল বাটি হারাম, এইরকম হয়েছে হাল। তুমি করলে কুরু কুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, তাহলে ওনারা যে করলেন, দেখো রিয়ালে ছবি আছে, আর রিয়াল সবার পকেটে আছে। তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ, নামাজে দাঁড়াইতেছ, নামাজ তো হচ্ছে না, ছবি তোমার পকেটে। কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা। হ্যাঁ, তো পয়সার মধ্যে তো ছবি, টাকার মধ্যে ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি, ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি, আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি, বাদশাহ ফয়সালের ছবি, সালমানের ছবি, বাদশাহ আবদুল্লাহর ছবি। হ্যাঁ, এই সব রাজা বাদশাহ ছবি আছে। তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবি। তো ডলার কার পকেটে নাই, রিয়াল কার পকেটে নাই, টাকা কার পকেটে নাই, রুপি কার পকেটে নাই, সবই তো পকেটের মধ্যে আছে। তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকো, নামাজ হইব? ওখানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেশতাই ঢুকে না। তো গড়েও ফেরেশতা নাই, শৈলেও ফেরেশতা নাই, মসজিদে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, অফিসে ঢুকছো হেনেও ফেরেশতা নাই, রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেশতা নাই। ফেরেশতার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে। কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি, সব দেশে ছবি আছে, সব জায়গায় ছবি আছে। অনেক হজ করবার যাইবা, ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাতাকা দিয়া সব দিয়া থয়। অনেক আরাফার ময়দানেও ছবি নেই। কি ফেরেশতা অনেক আছে কি না, হুজুর জিগান লাগবো, ছবির তো শেষ নাই। তো বাবা, তোমরা কোকাকোলা খাও না, কিন্তু ফেসবুক দিয়ে ইহুদিগো টাকা দাও, ক্যামেরা দিয়ে কিনা ইহুদিগো টাকা দাও, অস্ত্র কিনা ইহুদিগো টাকা দাও। কবে বাইরেই বাই গেলের থেকে। এখন দেখো ছবি তুললা না কেন? উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে, মানে ব্রিটিশের সাথে জড়িত। ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক। ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো, তার জন্য তাদেরই এজেন্ট বাড়া কইরা আমাদের কাছকে প্রাণীবিদ্যার থেকে, চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে। আজকে প্রাণীর ছবি অনেক, আমার বাচ্চাদেরকে যদি, তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও, তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধইরা না পারবা? তারপরে চিনাইবা? আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যাইয়া দেখাইবা, চিনাইবা। তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না? তো তুমি হাতি চিনাইবা, হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা, না তুমি নিজে ফ্যামিলি লোনে যাইবা? তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই প্রাণী জগতের যে প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি। হ্যাঁ, জুওলজি। এই জুওলজির যে জ্ঞানটা, এটা আমাদের নাই। হ্যাঁ, এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখা আমাকে কই দিছে সাপ মারা, সাপ দেখলেই মারতে হবে, সাপ বাঁচিয়ে রাখতে নাই, টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে। অনেক সাপ যে আমাকে কত উপকার করে, সব সাপ বিষধর সাপ না, সব সাপের মধ্যে বিষ নাই। কিছু সাপ আছে ধান ক্ষেতের ইঁদুর খায়, এতে ধান ক্ষেত ভালো থাকে, ফসলাদির মধ্যে ইঁদুর লাগে, ইঁদুর সাপে খায় বলায়, বিষ প্রয়োগ করতে হয় না, এর জন্য পরিবেশ সুন্দর থাকে। আবার কিছু সাপ আছে বিষাক্ত। তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা, প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে। অনেক যেই সাপ দেয় সেই সাপে মাইরা হালা। এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ, আমরা ইয়েও দেখছি, ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি, রাসেল ভাইপার। এই সাপটা বলে ভয়ঙ্কর বিষধর, কিন্তু একটা ভিডিও দেখলাম গুক্কু সাপে এই রাসেল ভাইপারে গিলা খায় হালাইতেছে মাইরা। তো কাজেই প্রাণী জগৎকে রক্ষা করতে হবে। এখন আমরা
গাছও কাটতাছি তুমুলভাবে, ফল আমরা গাছে পাকতে দেই না, কাঁচা থাকতে ছিঁড়া স্প্রে মাইরা পাকাই। আবার ফল যা আহে আমরা ঠুঙ্গা লাগায় দেই, প্যাকেট লাগায় দেই। তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা? পাখি কেমনে বাঁচবো? পাখির খাবারই তো ফল। পাখি গাছে থাকবো, গাছের ফল খাইব। অনেক ফল তো পাকনেরই চান দেয় না মানুষে, খেতে ফসল পাকনেরই চান দেয় না। এখন এই ফলগুলো